নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু চালতার আচারের রেসিপি। এইভাবে চালতার আচার বানালে অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর তাতে কোনো দুর্গন্ধ হয় না। আসুন দেখে নিন আমি এই রেসিপি কিভাবে বানিয়েছি। এর জন্য প্রথমে একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে কেটে রাখা চালতাগুলো ভিজিয়ে রেখেছি। হলুদ জলে চালতা কেটে ভিজিয়ে রাখলে অতিরিক্ত কষ ভাব চলে যায়। এরপর ধুয়ে রাখা চালতাগুলোকে নোড়ার সাহায্যে থেতো করে নেব। এইভাবে একটা একটা করে সবগুলো চালতা থেতো করে নেব। এবার থেতো করা চালতাগুলোতে 1 চামচ হলুদ মাখিয়ে নেব। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেব 50 গ্রামের মতো সর্ষের তেল। আচার একটু বেশি তেল দিয়ে বানালে বেশি দিন পর্যন্ত ভালো থাকে আর স্বাদটাও ভালো হয়। তেল ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছু গোটা মৌরি। মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাগুলোকে 15 থেকে 20 সেকেন্ড সাঁতলে নেব। এবার এর মধ্যে থেতো করে চালতাগুলো দিয়ে দেব। চালতা একটু নেড়ে নেব। এবার 1 চামচ লবণ দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টুকরোগুলো মজে নরম হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম আখের গুড়। গুড়টাকে চালতার সাথে মিশিয়ে নেওয়ার পর পুরোপুরি গলে এলে আরও 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত গুড়টা ঘন হয়ে চালতার গা মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এবার আচারের সাথে মশলা বানিয়ে নেব। তাই একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা মৌরি। মশলাটা আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না থেকে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গুড় দেওয়ার পর আচারটাকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চালতার রং একটু কালচেটে হয়ে এসেছে এবং গুড়টা ঘন হয়ে চালতার গায়ে মাখা মাখা হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার চালতার আচার রেডি। আপনারাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।